وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبده يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم পবিত্র ঈদুল ফিতরের দিনে সমস্ত মানুষ সমস্ত এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। শুরুতে আমরা সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া করব যে আল্লাহ পাক পবিত্র ঈদুল ফিতরের দিন পবিত্র কোরআন থেকে কথাগুলোকে বলার এবং শোনার জন্য যে আল্লাহ পাক সুযোগ করে দিলেন। আমরা পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই জোরে জোরে আওয়াজ করে বলি রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা শুরুতেই সেই আল্লাহ তাআলার শুকরিয়া করলাম এবং তার প্রতি শুকরিয়া করার পাশাপাশি আমার সেই নবী পরিবার সালাম সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পবিত্র কোরআন থেকে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা এক একটা জিনিসের উপর প্রাধান্য দিয়ে থাকেন। এই সময়কে সময়ের উপর প্রাধান্য দিয়ে থাকেন।
365 দিনের মধ্যে শেষ দিনের নাম হলো আরাফার দিন। আবার 365 রাতের মধ্যে শেষ রাতের নাম হলো লাইলাতুল কদরের রাত। আবার 12 মাসের মধ্যে শেষ মাস হলো রমজান মাস এবং সপ্তাহের মধ্যে শেষ দিন হলো জুমার দিন। এটা হলো আল্লাহ তাআলা সময়কে সময়ের উপর প্রাধান্য বা শেষ দান করেন, মর্যাদা দান করেন। 1 নম্বর পয়েন্ট এটা। 2 নম্বর পয়েন্ট হলো আমার চাঁদ দেখে রোজা রেখেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা কওলিন নবী ইযা রাআইতুমুল হিলালা ফাসুমু ওয়া ইযা রাআইতুমুহু ফাতু ফাফতিরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চাঁদ থেকে রোজা রাখো, আর চাঁদ থেকে তোমরা ইফতার বন্ধ করো, আর চাঁদ থেকে রোজা রাখো, চাঁদ থেকে তোমরা রোজা ভঙ্গ করো বা ঈদ করো। 3 নম্বর পয়েন্ট হলো তারাবি সালাত আদায় করা। অনেকে আছে তারাবি সালাত এতটাই দ্রুত নামাজ পড়ে, সে নামাজে সূরা ফাতিহা কি তারপরে কোন সূরা আছে একটা সূরা একটা শব্দ ভালো মতো বোঝা যায় না। এত স্পিডে নামাজ পড়ে বাংলাদেশে, শুধু বাংলাদেশ তাই না, অন্যান্য দেশেও এই তারাবি সালাত এতটাই জোরে পড়ে, এতটাই দ্রুত গতিতে নামাজ পড়ে। ওই নামাজে দ্রুত আওয়াজ করার কারণে ওই যে পড়তিছে তার উপরে একটু লানত দেয়, নাউজুবিল্লাহ। অনেকে আমি ফেসবুক চালানোর সময় দেখেছিলাম যে 5G-তে নামাজ পড়ে, তারপরে ফাতিহা কি তারপরে কি কিচ্ছু বলে না, শুধু বলে না ওয়ালা দল, এছাড়া কিচ্ছু বলে না। অর্থাৎ কি বলে কি মানুষ বুঝে, মানুষ একটু বলে চিন্তা করতে অর্থ এই ক্লাস নাই, খুশু নাই, শুধু নামাজ পড়তিছে। এরকম নামাজ পড়া কখনো ওই নামেরও হবে না, মুসলিমদেরও হবে না। এই জন্য যেই নামে এত স্পিডে নামাজ পড়ে তার পিছনে নামাজই বড় চাই নাই। এই জন্য নামাজটা ধীরে করতে হবে। সালাতুত তারাবিহ শব্দের অর্থ হলো বিশ্রামের নামাজ। সেই নামাজকে আমরা বানাচ্ছি সালাতুল কসর, অর্থাৎ রেলগাড়ির মতো নামাজ। এরপরে ইমামের আগে রুকু সিজদা করে। আমি গত 19তম তারাবি এবং 25তম তারাবি নামাজ পড়াইছিলাম, তা দেখেছি রুকু থেকে উঠতে, যখন আমি রুকু থেকে উঠলাম কিছু মুসল্লি আমার আগেই দেখে সিজদায় চলে গেছে, অথচ আমি কিন্তু দাঁড়িয়ে গেছি। এটা দ্রুত গতিতে নামাজ পড়া যাবে না। অর্থাৎ অনেকে এই নামাজের ভিতর চুরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়ান নাস সারিকাতাল্লাযী ইয়াসরিকু মিনাস সালাতিহি। قالوا يا رسول الله وكيف يسرق من صلاته؟ قال لا يتم ركوعها ولا سجودها، أو قال لا يقيم صلبه في الركوع والسجود। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় চোর যে নামাজের ভিতরে চুরি করে, একটু সবচেয়ে বড় চোর হলো সেই ব্যক্তি যে নামাজের ভিতরে চুরি করে। সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কেমন করে নামাজে চুরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউকিমু রুকুআহা ওয়া লা সুজুদাহা, যারা রুকু সিজদা পরিপূর্ণভাবে করে না, অর্থাৎ রুকুতে সিজদা করে না, ভালো মতো রুকু সহিষ্ণুভাবে ধীরস্থিরভাবে রুকু সিজদা করে, সেই সবচেয়ে নামাজের বড় চোর। আমার এই তারাবি নামাজ যে বাংলাদেশে অনেক দেশে বিতর্ক শুরু করে, অনেকে বলে 8 রাকাত, অনেকে বলে 20 রাকাত, আবার অনেকে বলে 36 রাকাত। সমস্যা নাই, যে কোনো যাই যেটা পান সেটাই করবেন। 20-এর ভিতরে 8 আছে, 8-এর ভিতরে 20 নেই। আমি কারো বিপক্ষে যেতে চাই না, যাই যা পান করে যান ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। 4 নম্বর পয়েন্ট হলো শহীদ পূর্বে কাজ সালাত আদায় করা। রমজান মাস চলে গেল, এই রমজান মাসে সেই সময় যদি উঠতেই হয় তাহলে সেই আরেকটু আগে আমরা তাহাজ্জুদ নামাজে দেরি যাব। আল্লাহ তাআলা বলেন, আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়ামু আতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের কিছু
মানুষে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন, এটা আপনার জন্য অতিরিক্ত নামাজ। আশা করা যায় আপনি আপনার রব আপনাকে উন্নত প্রতিষ্ঠিত জায়গায় প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ যে সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসতার বান্দাদেরকে দেওয়ার জন্য, আমার বান্দারা কি চায়, কি পাওয়া, কি চাওয়া, সমস্ত কিছু দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। এটা হলো 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হলো সেহরি খাওয়া সুন্নাত। অনেকে দেখা যায় সেহরি কমপক্ষে 2-3 ঘন্টা আগে সেহরি খায়, এটা জায়েজ না। সেহরি খেতে হবে একেবারে শেষের দিকে, অর্থাৎ আজানের কমপক্ষে 20 মিনিট বা 25 মিনিট আগে, অনেকে 2 ঘন্টা আগে খেয়ে বসে থাকে। এটা কখনো গ্রহণযোগ্য নয়। এজন্য সেহরি খেতে হবে একটু ভারসাম্য বা একটু শেষের দিকে, অত আগে সেহরি খাওয়া যাবে না। আবার সেহরির সময় জানাটা কি সম্পর্কে অনেক জায়েজ আবার না জায়েজ আছে। অনেক সময় 2-3টার সময় মাইকে ডাকা শুরু করে দেয়। হইতে পারে সেই সময় কোনো বান্দা, কোনো ইমানদার বান্দারা আল্লাহর ইবাদতে মশগুল বা তাহাজ্জুদ নামাজ পড়তেছে, ওই সময় ডাকা দিয়ে করার কারণে তাহাজ্জুদ নামাজ ভুল হতে পারে। এই জন্য অত আগে ডাকার দরকার নেই। আবার কিছু বড় আল্লাহর ওলি আছে যারা আজানের আগে বলে আমার মাত্র 5 মিনিট সময় আছে, অথচ এই কথাটা আজানের আগে 10 মিনিট এবং পরে 10 মিনিট এর মধ্যে কোনো কথাই বলা যায় না। এত আগে নামাজ আজানের আগে কোনো কথা বলা যাবে না। আবার অনেক সময় আল্লাহ ওলি আছে বলে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার। তার মানে আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে আযান দেয়। এবার কোথায় পাইছে এটা? এটা কোনো দলিল আছে? কোনো ভিত্তিহীন দলিল ছাড়া, এর কোনো দলিল নাই। এই রোজা রাখা 6 নম্বর পয়েন্ট হলো রোজা রাখা ফরজ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার বান্দারা তোমাদের জন্য রোজা রাখাকে ফরজ করে দিলাম। এবং যেমন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ ছিল তোমাদের আগের উম্মতদের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমার সূরা বাকারার 84-85 নম্বর আয়াতে আল্লাহ বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হলো এমন একটা মাস, এই মাসে আমি কুরআন নাযিল করেছি। এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিবেন। আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার আর আমি এই প্রতিদান দেব। এটা হলো 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট হলো ইফতার করানো। ইফতার করা সুন্নাত। ইফতার একেবারে যখন সূর্য অস্ত যাবে তখনই সেহরি করতে হবে, তখন ইফতার করতে হবে। 8 নম্বর পয়েন্ট হলো ইতিকাফ করা। কেউ যদি 10 দিন ইতিকাফ করে সে কবুল হজ এবং উমরার সওয়াব পেয়ে যাবে। তাও একটি না, দুইটি কবুল হজ এবং উমরার সওয়াব পেয়ে যাবে। 9 নম্বর পয়েন্ট হলো রমজানের সেই 10 দিনে কদরের রাতকে তালাশ করা। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কদরের রাতে কুরআন নাযিল করেছি। এই রাতে আমি কুরআন নাযিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী এই লাইলাতুল কদরের রাতটা কি আপনি কি তা জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, এই মাসের রাতটি হলো হাজার হাজার মাসের চাইতে উত্তম। এই রাতে ইবাদত করলে, ইবাদত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতামিসুহা ফিল আশরি আওয়াখির মিন রমাদানিল লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ 10কে তালাশ করো, অর্থাৎ 10 রাতকে তোমরা তালাশ করো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইয়াকুমু লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কেউ ঈমানের সঙ্গে সওয়াবের আশায় যে এই লাইলাতুল কদরকে রাতে ইবাদত করে সে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এর একটা দোয়া আছে, আল্লাহ তাআলা বলেন এই দোয়া করলে তার সমস্ত গুনাহ মাফ করে দেব।
দোয়াটি হলো এই, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। হে আল্লাহ, আপনি নিশ্চয়ই ক্ষমাশীল, আপনি ক্ষমা করেন, আপনি পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। এটা হলো 9 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্ট হলো রমজান মাসে বেশি বেশি দোয়া করা, বেশি বেশি দান করা। যদি কেউ বেশি বেশি দান করে তাহলে তার 70 গুণ সওয়াব হয়ে যায়। 11 নম্বর পয়েন্ট হলো রমজান মাসে বেশি বেশি দোয়া করা। একজন মাসিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে নববীর প্রথম সিঁড়িতে পা রেখে বলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বলেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বলেন আমিন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম আমিন 3 বার বললেন কেন? আমরা তো বুঝতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল এসে বলল, হে নবী, যে ব্যক্তি এই রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ পেল না, আমি বললাম আমিন, অর্থাৎ ধ্বংস হোক। দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, যার সামনে আপনার নাম উচ্চারণ হওয়ার পর দরুদ পড়ে না, আমি বললাম আমিন, তার মানে তাদের ধ্বংস হোক। 3 নম্বর সিঁড়িতে পা রেখে বললেন, ধ্বংস সেই ব্যক্তি যার পিতা মাতার উভয়কে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু জান্নাত লাভ করতে পারল না, তাদের জন্য ধ্বংস হোক। আমি বললাম আমিন। অর্থাৎ 3টি সিঁড়িতে পা রেখে বলে আমিন। তাহলে এক নাম হলো রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ পেল না, এদের ধ্বংস হোক, এই কথা বলে দিয়েছে। এই নাম্বার 12 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। 12 নাম্বার হলো যাকাত দেওয়া। আজকাল বাংলাদেশে দেখা যায় যাকাতে যায় শাড়ি লুঙ্গি বিতরণ করে। অনেক সময় দেখা যায় এক দুই শাড়ি এক দুই লুঙ্গি আনে বলে যে মূল বাইক দিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাদেরকে এই শাড়ি লুঙ্গি দেওয়া হয়, তাদেরকে অপমান করা হয়। আল্লাহ বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি আমার বনি আদমকে প্রত্যেককে সবার সম্মানকে মর্যাদা উচ্চ করে দিয়েছি। তাদেরকে যা শাড়ি লুঙ্গিতে জাকাত দেয় তাদেরকে অপমান করা হয়। ওই শাড়ি লুঙ্গি যে জাকাত দেয় ওই জাকাতের হকদার হলো যে জাকাত পাবে সেই হকদার। তার হকদার আমি কেন খরচ করব? আমার হকদার তাকে টাকা দেওয়া, সে মন মতো খরচ করবে, সে কি খরচ করবে তার ব্যাপার। অনেক সময় জাকাতের লাইন ধরে, জাকাতের লাইন ধরার পরে 500 জন জাকাতের লাইন ধরে, ওখানে যদি 11 মানুষ মারা যায়, ওই কিয়ামতের মাঠে আমার শক্তি কাট হয় বলবে কি 11 জনকে হত্যা করে দিগা একটা বাড়িতে। এজন্য জাকাত দেওয়া নিয়ে বলো, যদি কম ব্যক্তি থাকলে তাকে একটা অটো হোক আর সেই দিকে দিতে হবে। আর যদি আমার জাকাতে যে লুঙ্গি শাড়ি দেয় তাকে একবার ধুলে আর দ্বিতীয়বার পরে যায় না, এত শাড়ির মতো এত পাতলা। এই জন্য গরিবদেরকে শাড়ি লুঙ্গি এইগুলো জাকাত দেওয়া যাবে না। এমন গরিবদের অধিকার, সেই টাকা যদি তারা কি খরচ করছে তাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা তাদের খরচ কেন করবো? এই জন্য জাকাতের হকদার এমন বিষয় হতে হয়তো এইরকম যে জাকাত নেয় সে যদি বলে আমি জাকাত নিব না, আর যে জাকাত যাবো খরচ সে যদি বলে আমি জাকাত দিব না, তাহলে তার খবর আছে না? তাহলে অবশ্যই খবর আছে। এখন যে জাকাত প্রাপ্ত সে যদি জাকাত দিব না, জাকাত নেওয়া ফরজ না, আমার জাকাত দেওয়া ফরজ। এই জন্য জাকাতের শাড়ি লুঙ্গি দিলে ওর জাকাত আমার দেওয়া লাগবে, ওর জাকাত কোনো লাভই হবে না, কোনো উপকার হবে না। জাকাত দিতে পারে আমার দিতে হবে, ওটা কোনো জাকাতই না। এই জন্য জাকাত দিলে শাড়ি লুঙ্গি যেন আমার ভিতরে না করি, আলাদা আমাদের কথা বলতে আমার চলতে থাকবে। তেমন আমরা পয়েন্ট হলো ফিতরা আদায় করা। ফিতরা আদায় না করে ঈদগাহ মাঠে আসা যাবে না। 14 নম্বর পয়েন্ট হলো ঈদের দিনে তোমার সুন্নাত পালন করবে। ঈদের দিনে সুন্নাত হলো 13টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 1 নম্বর সুন্নাত হলো অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া, অর্থাৎ অন্য দিনে যে সময় উঠি তার থেকে আগে উঠতে হবে ঈদের দিনে। 2 নম্বরে সুয়াদ করা, যাই কিনা তার দিকে সকাল সুন্নাত। 3 নম্বর হলো গোসল করা। 4 নম্বর হলো শরীরের সামর্থ্য সাজসজ্জা করা। 5 নম্বরে সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। 6 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। 7 নম্বর হলো ঈদুল ফিতরে ঈদগাহ যাওয়ার আগে মিষ্টান্ন জাতীয় কিছু খাবার খেয়ে যেতে হবে, অর্থাৎ খেজুর হলেও সেটাও চলবে। 8 নম্বর হলো সকালে ঈদগাহে যেতে হবে। 9 নম্বর হলো ঈদগাহের ভিতরে
ঈদগাহ যাওয়ার পূর্বে সৎকায় ফিতর আদায় করতে হবে। 10 নম্বরের সুন্নাত হলো ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা অপরাধে বিনা ওজনে ঈদ মসজিদে আদায় না করা, অর্থাৎ ওজন ছাড়া সমস্যা ছাড়া মসজিদে আদায় না করা। যদি ও সমস্যা থাকে তাহলে মসজিদে আদায় করতে পারবে, কিন্তু বিনা কারণে ঈদগাহ মাঠে আদায় করতে বিনা কারণে মসজিদে আদায় করা যাবে না। 11 নম্বর সুন্নাত হলো যে ব্যক্তি রাস্তা দিয়ে যাবে, সফর করে ফেরার পথে অন্য রাস্তা দিয়ে আসবে, যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাবে, আসার সময় অন্য রাস্তা দিয়ে ফিরে আসবে। এটা হলো 11 নম্বর সুন্নাত। 12 নম্বর সুন্নাত হলো পায়ে হেঁটে যাওয়া। 13 নম্বর সুন্নাত হলো ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর করতে থাকা, করবে তাদের রোজা কবুল হয়ে গিয়েছে। অর্থাৎ রমজান মাসে যে সমস্ত আমরা ইবাদত করেছি সেই সমস্ত ইবাদত যদি বর্তমান যে পরিস্থিতি আমরা আসছি, অর্থাৎ ঈদের পরের দিনে এই সময় আমাদের ওই ইবাদতগুলো আরো একটু যেমন তাহাজ্জুদের নামাজ করেছি, এই সমস্ত ইবাদত যদি এখনো যদি চালু থাকে বুঝতে হবে তার রোজা কবুল হয়ে গিয়েছে, আর না হলে বুঝতে হবে তার রোজা কবুলই হয় না। এই জন্য এই রমজান মাসে যারা ইবাদত বন্দেগী করেছে আর এখন ইবাদত বন্দেগী তারা না করে তার ইবাদত কবুল করছে কারেও হবে না। এই জন্য বুঝতে হবে যারা রমজান মাসে ইবাদত করেছে তারা এখনো ইবাদত করতে হবে। অর্থাৎ যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, অনেক সময় এই রমজান মাসে মানুষকে দেখানোর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, এখন যদি নামাজ না পড়ে আর নামাজ হবে না। অর্থাৎ রমজান মাসে ইবাদত করেছে, এখন ইবাদত যদি না করে তাহলে তার ইবাদত হচ্ছে না, তার ইবাদত হবে না, তার রোজাও হচ্ছে না। এই জন্য যারা রমজান মাসে ইবাদত করেছেন তারা এখনো ইবাদত করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ আইন, প্রত্যেকটা মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ আইন। এই নামাজ বাধ্যতামূলক, এই নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু ইউহাসাবু বিহিম আত-তিয়াম্মাল কিয়ামাতি আস-সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব দেওয়া হবে সেই সালাতের নাম হলো আস-সালাত। এই জন্য 5 ওয়াক্ত নামাজ এখনো পড়তে হবে। এই জন্য অনেকে নামাজের সময় ঘুম পারে। এই জন্য বলতেছি যারা এই রমজান মাসে ইবাদত করেছেন এখন যদি বুঝতে দেখা যায় রমজান মাসে মুসল্লি 5-6 জন, রমজান মাসে যদি 2-3 রাত যদি ভরে যায়, এখন রমজানের পর এখন দেখা যায় 5-6 জন লোক হয়, বুঝতে হবে যে রোজা কবুলই হয়। এই জন্য রোজা আমরা রেখেছি, আমরা ইবাদত করেছি, আল্লাহর প্রভু বলেন আমাদের ইবাদত গুলোকে সমস্ত রোজা এবং ইবাদত ছেড়ে তাদের সমস্ত ইবাদত গুলোকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। এই আশাবাদ রেখে আজকের আলোচনা আমি সংক্ষিপ্ত করে এখানে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।